আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত। রাজ্য যদি মনে করে আইন শৃঙ্খলা ক্ষেত্রে কোনো কিছু অন্তরায় হতে পারে, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেই ক্রিকেট প্রেমীদের বঞ্চনা করা হলো দু দলের মাসেল ফ্লেক্সিংয়ের জন্য। নির্বাচনে ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন যে শাসক এবং বিরোধীর কুটকাচালিতে মাসেল ফ্লেক্সিংয়ে আপনার ন্যায্য অধিকারটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। সব দলেরই একাধিক হোম গ্রাউন্ড থাকে এবং কোনো হোম গ্রাউন্ড অ্যাভেলেবেল না থাকলে আরেকটা হোম গ্রাউন্ডে অবশ্যই সেটা শিফট করা যায়। শুভেন্দু অধিকারী বেশি হিন্দু না হুমায়ুন কবির বেশি মুসলিম, সেই লড়াইয়ের মাঝখানে বাজেট অধিবেশন বাংলায় বিপর্যস্ত, সেখানে বাজেট নিয়ে আলোচনা হয় না। রামনবমী উদযাপন আর আইপিএল উদযাপন বা আইপিএল আয়োজনটাকে একই পঙ্ক্তিভুক্ত করলে একটু আপত্তি আছে। নবমীর যত না ধর্মীয় অনুষ্ঠান এই মুহূর্তে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক অনুষ্ঠান। 6 এপ্রিল একদিকে যেমন রামনবমী উদযাপনের দিন, অন্যদিকেই কলকাতা শহরের ইডেন গার্ডেনে কেকেআর বনাম এলএসজির আইপিএল ম্যাচ ছিল। ইতিমধ্যে সেই ম্যাচকে স্থানান্তরিত করা হয়েছে এবং গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে বিষয় নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একই দিনে দুটো বিষয়ে করা যাবে না এবং এই বিষয়টি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে স্পষ্ট তুলে ধরছে। আপনি কি বলবেন? ঠিক এই ব্যাপারে সত্যি কোনো বক্তব্য নেই। তার কারণটা আমি বলি, এটা প্রথমবার হচ্ছে না। আমি খুব ভুল না হলে এর কাছাকাছি সমস্যা হয়েছিল বা এর কাছাকাছি পরিস্থিতি তৈরি হয়েছিল 2023 বিশ্বকাপের সময়। ইডেন গার্ডেন্সে ভারতবর্ষের বোধহয় খেলা ছিল না, অন্য কোনো দলের, এবং তার সঙ্গে সঙ্গে হয় দিওয়ালি বা দুর্গাপুজোর কোনো একটা অনুষ্ঠানের হয়তো একটা ওভারল্যাপ পড়েছিল। তখন ওই একই অজুহাত দেখানো হয়েছিল বা একই ঘটনা বলা হয়েছিল যে এত ভিড়, এবং তারই সঙ্গে আইপিএল বলো বা বিশ্বকাপ বলো বা আমি খুব ভুল না হলে আইএসএলেরও বোধহয় একবার একটা ডার্বির হোম ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল। একাধিকবার এরকম হয়েছে। এবার আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত। রাজ্য যদি মনে করে আইন শৃঙ্খলা ক্ষেত্রে কোনো কিছু অন্তরায় হতে পারে, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এবং আসামে সরিয়ে যাওয়ার ক্ষেত্রে কেকেআরের একাধিক হোম গ্রাউন্ডের ভেতর প্রত্যেকটা আইপিএল দলেরই একাধিক হোম গ্রাউন্ড আছে। কেকেআরের আমি খুব ভুল না হলে গৌহাটি একটা হোম গ্রাউন্ড, আরেকটা হোম গ্রাউন্ড বোধহয় ভাইজ্যাক, আই এম নট শিওর, ওটা একটু দেখে নিতে হবে। আপনারা একটু উইকি করে নেবেন, আপনারা দেখে নেবেন। সব দলেরই একাধিক হোম গ্রাউন্ড থাকে এবং কোনো হোম গ্রাউন্ড অ্যাভেলেবেল না থাকলে আরেকটা হোম গ্রাউন্ডে অবশ্যই সেটা শিফট করা যায়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের আওতায় পড়ে এবং আইন শৃঙ্খলার সিদ্ধান্ত, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তবে উল্টো দিকটা ভাবুন, বঞ্চিত কারা হলো? বঞ্চিত কিন্তু কলকাতা বা কলকাতা সংলগ্ন যে অঞ্চলের কেকেআর সাপোর্টাররা হলো, যারা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কারোর ভোটার, তারা কিন্তু ক্রিকেট প্রেমী। সেই ক্রিকেট প্রেমীদের বঞ্চনা করা হলো দু দলের মাসেল ফ্লেক্সিংয়ের জন্যে। আপনারা মনে করে দেখুন আজ থেকে 8 মাস বাদে হচ্ছে গিয়ে নির্বাচন। আপনারা যারা দর্শক, শুভেন্দু অধিকারী বেশি হিন্দু না হুমায়ুন কবির বেশি মুসলিম, সেই লড়াইয়ের মাঝখানে বাজেট অধিবেশন বাংলায় বিপর্যস্ত, সেখানে বাজেট নিয়ে আলোচনা হয় না। একদল বলে পাঁজাকোলা করে ফেলে দেবো, আরেক দল বলে রেজিনগরে ঢুকলে ট্যাঙ্ক করে দেবো। আপনারা ভাবুন আপনারা কি চান। আপনারা ভাবুন সারা বছরের এই যে ওয়েট, সারা বছর আপনারা যে অপেক্ষা করে থাকেন আইএসএল, আইপিএল, এই ইভেন্টগুলো, এগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন না, আপনারা দেখতে পারেন না। যদি টিভিতেই দেখতে হলো, তাহলে হোম ম্যাচের অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কী হলো? আজকে গতবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। আপনারা সামনের বছর যখন নির্বাচনে ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন যে শাসক এবং বিরোধীর কুটকাচালিতে মাসেল ফ্লেক্সিংয়ে আপনার ন্যায্য অধিকারটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। মাঝখান থেকে গৌহাটি নেপোয় দই মেরে চলে গেছে।
এটা মাথায় রাখবেন। কিন্তু দাদা, বিজেপির তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে যে রামনবমীর জন্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায়, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে গৌহাটি তো একটি বিজেপি শাসিত রাজ্য, এটি বিজেপির তরফের বক্তব্য, এবং সেখানে রামনবমী অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়ে থাকে, এবং তার পাশাপাশি এটাও উল্লেখ করেছে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনসংখ্যাও রয়েছে সেখানে যদি বিজেপি শাসিত রাজ্যে রামনবমী এবং একটি আইপিএল এর ম্যাচের সুরক্ষা তারা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সেখানে কেন অপারগ? এক নম্বর কথা হচ্ছে যে রামনবমী উদযাপন আর আইপিএল উদযাপন বা আইপিএল আয়োজনটাকে একভাবে একই পঙ্ক্তিভুক্ত করালে একটু আপত্তি আছে। আইপিএল ফার্স্টেই বললাম গৌহাটি না হয়ে মেঘালয়তে কেকেআর করতে পারতো না, বা গৌহাটি না হয়ে হঠাৎ করে বিহারে এই বা ঝাড়খণ্ডে গিয়ে এই কাজটা করতে পারতো না, কারণ সেটা কেকেআরের নথিভুক্ত হোম গ্রাউন্ডের ভেতর পড়ে না। ইডেনে ক্যান্সেল হলে গৌহাটিতে করতে হবে বা সম্ভবত ভাইজ্যাগে করতে হবে, এই তিনটেই তোমার কাছে অপশান। তারপর লজিস্টিক্স ইস্যু থাকে, আয় ব্যয়ের হিসেব থাকে। এক্ষেত্রে মানে কেন গৌহাটি হলো সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই। এবার আয়োজনটা কেন হচ্ছে, ঠিক আছে, এই যে আইন শৃঙ্খলার প্রশ্নটা ভালো করে বুঝে নিন আপনারা। মহারাষ্ট্রেও কিন্তু বিজেপি শাসিত সরকার। ছাওয়া বলে একটা সিনেমা বেরোনোর পর নাগপুরে ঔরঙ্গজেবের কবর সরানোর জন্য রায়েট হয়েছে। বিজেপির যে মুখপাত্ররা বক্তৃতা দিচ্ছেন তারা দয়া করে একটু দেখে নিন। আপনার রাজ্যেও আইন শৃঙ্খলা খুব একটা ভালো নেই, একটা সিনেমা, এবং এই কোটেশনটা আমি দিইনি, দেবেন্দ্র ফডনবিস বলেছেন, কোট আনকোট বলেছেন। ছাওয়া সিনেমা বেরোনোর পর ঔরঙ্গজেবের নতুন মূল্যায়নের ফলে যে ক্ষোভ জনমানসে জারিত হয়েছে তার জন্যই রায়েট হয়েছে। এটা কে বলছে? সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া একজন মানুষ, ঠিক আছে? অর্থাৎ বিজেপি শাসিত যারা সিনেমা বেরোনোর পর একটা জায়গায় রায়েট আটকাতে পারে না, তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বললে একটু হাস্যকর লাগে। নাম্বার 2, আপনারাও জানেন, আপনারা যারা বাংলার মানুষ, রামনবমী যত না ধর্মীয় অনুষ্ঠান এই মুহূর্তে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক অনুষ্ঠান। যেখানে শুভেন্দু অধিকারী ইসকনের প্রধান নয়, ভারত সেবাশ্রম সংঘের প্রধান নয়, রামকৃষ্ণ মিশনের প্রধান নয়, বা কোনো মন্দির ট্রাস্টের প্রধান নয়, তারা কেউ আবেদন করছেন না। আবেদন করছে শুভেন্দু অধিকারী 1 কোটি মানুষের উনি মিছিল করবেন। তার মানে রাজনৈতিক পদাধিকারী একজন মানুষ এটাকে ইস্যু করবেন। আপনার কি মনে হয় এই 1 কোটি মানুষের মিছিল, যেখানে বিজেপির 1 কোটি ভোট নেই, হয়তো এই বাংলাতে কনসলিডেটেড ভোট নেই, তারা 1 কোটি মানুষের মিছিল করবে এবং সেটা শান্তিপূর্ণ হবে? গত কয়েক বছরের রামনবমীর ইতিহাসটা দেখেছেন? একবার এরকম রামনবমীর মিছিলে আমারই বাংলায় কোনো এক ইমামের ছেলে পরীক্ষা দিতে গিয়ে মারা গেছিল। এই কলঙ্কের ইতিহাস আমরা দেখেছি এরকমই এক রামনবমীতে হাওড়ায় বলুন, হুগলিতে বলুন, পশ্চিম বর্ধমানে বলুন, আমাদের গত বছর শক্তিনগর মানে বহরমপুরের কাছে কি ঘটেছে। ইতিহাস খুব একটা সমর্থন করছে না। আমি একজন হিন্দু, রামনবমী আমার ঐতিহাসিকভাবে আমার উদযাপনের জায়গা না। আমার কাছে দুর্গাপুজোটা আমার উদযাপনের জায়গা। আমার বাঙালি উত্তরাধিকারের ভেতর রামনবমীটা খুব সহজাত পুজো নয়। ঠিক যেরকম ইতু টুসু ভাদুটাও আমার আমি যে উত্তর 24 পরগনাতে বড় হয়েছি সেখানকার খুব বড় পুজো নয়। গম্ভীরা আমার এখানকার সংস্কৃতি নয়। তা বলে কি হিন্দু সংস্কৃতি নয়? অবশ্যই হিন্দু সংস্কৃতি। ধর্মাচরণ সবসময় স্থানিক হয়। আমার ধর্মাচরণ, আমার এখানে একটা সময় পুণ্যিপুকুর ব্রত ছিল, সেই পুণ্যিপুকুর ব্রতর জায়গায় আজকে কারবা চৌথ এসে তাকে সাইডলাইন করে দিয়েছে। আপনাদের জন্য করেছে, আপনারা যারা উদযাপন করছে তাদের জন্যে। বিয়েতে হলুদ মাখার জায়গায় হালদি চলে এসছে, দোল উৎসবের জায়গায় হোলি ব্যাশ চলে এসছে। আপনাদের চয়েস, আপনারা রামনবমী পালন করবেন কি করবেন না সেটা আপনাদের, কিন্তু সেটার জন্যে রাজনীতির মাসেল ফ্লেক্সিংয়ে মানুষ মারা গেছে গত কয়েক বছরে। রাজ্যেরও ব্যর্থতা এবং সেই বিরোধী দলেরও। আমরা তো শূন্য, কিন্তু যারা শূন্য নয় তারা আপনাদের প্রাণ, যান, অর্থ নিয়ে চিনিমিনি খেলছে। এটা মাথায় রাখবেন। সামনের বছর যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন এদের কুটকাচালির জন্যে আপনার
অধিকারটা খর্ব হচ্ছে, আপনি আইপিএল ম্যাচটা দেখতে পারলেন না। রামনবমী উদযাপন করবেন কি করবেন না আপনার ব্যাপার, আইপিএল দেখবেন কি দেখবেন না আপনার ব্যাপার, কিন্তু সেটা নিয়ন্ত্রণ কি অন্য কেউ করতে পারে? এটা মাথায় রাখবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।